You know Bangladesh? Ne? Bangladesh malum? You Yok, know? bilirim. Ama olmamış. ওকে ওকে তো কিচ্ছু বলে না ইংলিশ, এখানে কাতাই মাতায় কোনো মতে বুঝাইতে হয় আর কি। তোর লোক ভালো আছে। হোয়াট ইজ ইয়োর নেম ব্রাদার? হ্যাঁ? নেম ইয়োর নেম হ্যাঁ। নেম। রাশিয়া থেকে আপনি বেলারুশ কিন্তু অনায়াসে যেতে পারেন, কোনো ভিসার প্রয়োজন নাই, কোনো চেকিংও নাই, জাস্ট গাড়ি বা ট্রেনে আপনি অনায়াসে বেলারুশে যেতে পারেন। এটা হচ্ছে আরেকটা লাভ। অর্থাৎ দুবাই থেকে যারা রাশিয়াতে যাইতে চান, রাশিয়াতে যাইতে হলে আপনার কি কি এভিডেন্স প্রয়োজন হয়, আর হচ্ছে যে কত টাকা খরচ হয়, আর কয়দিন ভিসা প্রসেস লাগে, স্পেশালি ফর বাঙালিদের জন্য কি কি এভিডেন্স প্রয়োজন হয়। এই রাশিয়াতে কিন্তু ভাষা খুবই মুশকিল, এই প্রচুর ঠান্ডা। আপনারা যারা যাবেন ঠান্ডার নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে যারা রাশিয়াতে যাইতে চান, রাশিয়াতে যাইতে হলে আপনার কি কি এভিডেন্স প্রয়োজন হয়, আর হচ্ছে যে কত টাকা খরচ হয়, আর কয়দিন ভিসা প্রসেস লাগে, স্পেশালি ফর বাঙালিদের জন্য কি এভিডেন্স প্রয়োজন হয়, এই বিষয়ে কিন্তু আমি ভিডিওটা মূলত বানাতে চাচ্ছি। তো আশা করি রাশিয়া আপনি কিভাবে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ফুল কনসেপশন চলে আসবে। পাসপোর্টে 6 মাস কমসে কম ম্যাথ থাকতে হবে। ইভেন আপনার যে আইডি কার্ডেরও 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে। আর দ্বিতীয়ত আপনার সাধারণত রাশিয়াতে দুইটা প্রসেসে আপনি যেতে পারেন। একটা হচ্ছে ওভারঅল যারা এখানে ট্রাভেল এজেন্সি আছে ওরা আপনার ভিসা করে দেয়, ওদের কাছে যদি দেন আপনার অল্প সংখ্যক কিছু আপনার এভিডেন্স নেবে, বাদ বাকি ওরা ম্যানেজ করে নিয়ে নেয়। আর যদি আপনি হিমসেল আপনি নিজের মতো করে করতে চান, সেক্ষেত্রে আপনার এভিডেন্স বেশি লাগবে, টাকা খরচ কম হবে, একটু হাঁটাহাঁটি বেশি লাগবে। তো যারা নিজেই করতে চান তারাও করতে পারেন, তাদেরটাই আমি প্রথমে বলি। আপনি নিজে করলে আপনার অবশ্যই 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে আপনার কত টাকা স্যালারি বা সামান্য পরিমাণ আপনি জানেন যে মিনিমাম 2-3 হাজার দিরহাম আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আর হচ্ছে যে আপনার এনওসি প্রয়োজন, যদি চাকরি করে থাকেন তাহলে এনওসি জরুরি। আর পাসপোর্টের ভ্যালিডিটি কমসে কম 6 মাস, আইডির ভ্যালিডিটিও কমসে কম 6 মাস থাকতে হবে। আর হচ্ছে যে আপনি রাশিয়াতে কোন হোটেলে উঠবেন সেখানে কনফার্মেশন পেড হোটেল বুকিং লাগবে, সাথে রিসিপ্টও লাগবে। আর হচ্ছে আপনার রাশিয়া আপনার ইনভাইটেশন প্রয়োজন, যে আপনি রাশিয়াতে যে কোনো কাজের জন্য যাচ্ছেন বা কারো বাসায় বেড়াতে যাচ্ছেন, ইনভাইটেশন লেটার আপনি লাগবে। তাহলে আপনি নিজেই আপনি যদি রাশিয়ান অ্যাম্বাসিতে এই কয়েকটা এভিডেন্স নিয়ে সাবমিট করেন, তাহলে 100% আপনার ওরা ভিসা মেরে দেবে। অনলি রাশিয়ার যে ভিসা ফ্রিটা, এই ভিসা ফ্রির উপরেই আপনি ভিসা পেতে পারেন। উইদিন 1 উইকের মধ্যে আপনার প্রসেস হয়ে যায়। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যারা আপনারা মনে করছেন যে আমার হাতে সময় নাই, এত এভিডেন্স আমি প্রয়োজন করতে পারবো না, তো তাদের জন্য আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে। আপনি চাইলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। অজস্র ট্রাভেল এজেন্সি আছে, তারা কিন্তু আপনার রাশিয়ার ভিসার টাকা হইলেই রাশিয়ার ভিসা হয়ে যায়। ইভেন শুধু তাই না, রাশিয়ার ভিসা আপনি 2 প্রকারে পেতে পারেন। একটা হচ্ছে ই ভিসা, যেটা আপনার একটা পেজের মধ্যে হবে, ভার্চুয়াল ভিসা। আরেকটা হচ্ছে স্টিকার ভিসা। স্টিকার ভিসার জন্য আপনার খরচ একটু বেশি হয়, সাধারণত মিনিমাম 500 দিরহাম আপনাকে বেশি গুনতে হবে। তো আপনি চয়েস করবেন যে কোন ধরনের ভিসা আপনার প্রয়োজন। অ্যাজ এ টুরিস্ট হিসেবে আপনার দুইটাই সেম, বাট স্টিকার থাকলে পাসপোর্টের একটু দেখতে ভালো লাগে, একটু পাসপোর্টটা হেভি মনে হয়, এই আর কি। তো এখন আপনি যদি ট্রাভেল এজেন্সি দ্বারা যদি আপনার রাশিয়ার ভিসা করেন, সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে খুব একটা জরুরি কিছু লাগবে না, আপনার পাসপোর্ট, আইডি কার্ড, 1 কপি ছবি, আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এই 4টা জিনিস হইলেই বাদ বাকি ওরা সব অ্যারেঞ্জ করে নেবে। আপনার অলমোস্ট 600 দিরহামের মতো ওরা নেয়।
আর স্টিকারের জন্য মনে হয় যে আরো 500 দিরহাম আপনার বেশি লাগবে, অ্যারাউন্ড আপনার 1000-1200 দিরহামের মধ্যে হইলে আপনি রাশিয়ার ভিসা অনায়াসে করতে পারবেন। যারা অনেকে বলেন যে রাশিয়ার ভিসা অনেক কঠিন, অনেক জটিল, আসলে মূলত এরকম কিছু না। রাশিয়া আপনি টাকা হইলে আপনি ভিসা করতে পারবেন। তো রাশিয়ার ক্ষেত্রে আপনার যেমন তুরস্কর জন্য 4-5টা দেশ ম্যান্ডেটরি, এখানে এত ম্যান্ডেটরি এরকম বলে নাই। রিজেক্টের সংখ্যা খুবই কম, হয়ে যেতে পারে আপনার ভিসা, বাট 100% কনফার্মেশন কেউ দিতে পারবে না। সো এই ছিল আজকের দুবাই টু রাশিয়ার ভিসা সম্পর্কে। যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে আপনি আমাকে মেসেজ কমেন্ট করতে পারেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামীতে আমার আরেকটা ভিডিও আসতেছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ টু দুবাই, দুবাই থেকে রাশিয়া, রাশিয়া থেকে বেলারুশ, বেলারুশ থেকে পোল্যান্ড, পোল্যান্ড থেকে ইতালি বা জার্মান, আপনি কিভাবে যাবেন এই প্রসঙ্গে আগামী একটা এভিডেন্স ভিডিও আসতেছে। আর রাশিয়ার ব্যাপারে আপনার কিছু আপনার শেয়ার করা খুবই জরুরি। রাশিয়াতে কিন্তু ভাষা খুবই মুশকিল, এই প্রচুর ঠান্ডা, আপনারা যারা যাবেন ঠান্ডার নিয়ে যাবেন, ভাষাটা খুব আপনার সামান্য কিছু ভাষা আপনার অবশ্যই স্টাডি করা দরকার, তাহলে কিন্তু এরকম সমস্যায় পড়বেন। রাশিয়ার একটা প্রভিন্সে আমি গেছিলাম, যে ওখানে তো বিপাকে এরকম ভাষা কিন্তু ওরা খুব বোঝে না। অতএব এই যে আর হচ্ছে আপনার প্রয়োজনীয় গরম কাপড় নিয়ে যাবেন, ডাবল সক্স, ইভেন হাত মোজা, কান মোজা, এগুলো আপনার ম্যান্ডেটরি। তো আপনি প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।